ইলিশা ফেরিঘাট দিয়ে অপার সিএনজিগুলো আসে, এগুলো তো ফেরি ভাড়া দিয়ে আসে। আসার পরে যখন ঘাটে নামে তখন ঘাট ইজারাদার যারা বর্তমানে আছে ওরা তাদের থেকে 1,000, 1,500, 2,000 টাকা আদায় করে। এই যা কি জন্য করবো? এটা তো ফেরি দিয়ে আসছে, ফেরি ভাড়া দিয়ে আসছে। এই টাকা তারপর তারা ঘাটে আদায় করে, না আদায় করলে তাদেরকে মারধর করে এবং তাদের গাড়ি যাইতে দেয় না। এরকম অহরহর ঘটনা ঘাটে গইটা থাকে। তারপর একটা ভ্যান গাড়ি ওই আইসক্রিম বেচে ভ্যান গাড়ি করে, সেই গাড়ি যদি অপার নিতে চায় তখন তারা এই ভ্যান গাড়ি থেকে 2,000, 3,000 টাকা আদায় করে। টাকা না দেওয়ার যদি না দেয় তখন তারা ভ্যান গাড়ি আটকে রাখে ঘাটে। ঘাটে কোনো চাঁদাবাজি থাকবে না। ঘাটে বিআরটিএ কর্তৃক যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন হিসাবে ঘাট চলবে। ঘাটে কোনো 10 টাকার টিকিট চলবে না, 5 টাকার টিকিট চলবে। অবৈধ নৌযান চলতে পারবে না। যেটা বিআরটিএ অনুমোদিত সেটা চলবে। এটা হচ্ছে আমাদের দাবি। টিকিট হলো 5 টাকা, সেখানে আমার থেকে 10 টাকা নেই, আমার সমস্যা নেই। কিন্তু আমার মালামাল আমি বহন করতেছি, সেই ক্ষেত্রে আমি কেন টাকা দেব? যদি না দিই সেখানে আমাদের সাথে বিভিন্ন প্রকার গ্যামজ্যাম বা গায়ে হাত দেওয়া দিয়ে হয়। এতে আমরা এগুলার প্রতিকার জানাই সরকারের কাছে যে এই ধরনের ইজাদারের সর্বস্ব শাস্তি যেটা সেটা আমরা চাই, অবৈধ যে কোনো কাজ এখানে না হয়। আজকে আমরা এখানে সবাই সচেতন মানুষ জনগণ এক হয়েছে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে এখানে আমাদের এই ঘাট দিয়ে কিছু অতিরিক্ত টাকার বিনিময়ে তারা অবৈধ কিছু যানবাহন এপার থেকে ওই পারে যাত্রীদেরকে রিস্ক নিয়ে এমনকি অনেক অতিরিক্ত টাকা নিয়ে তাদেরকে এপার থেকে ওই পারে পারাপার করা হয়। আমরা সম্মানিত জেলা প্রশাসক এবং আমাদের ঊর্ধ্বতন সকল নেতৃবৃন্দদের অনুরোধ করব যাতে আমাদেরকে এই সকল অবৈধ যানবাহন এবং অতিরিক্ত টাকা নিয়ে যেভাবে যাত্রীদের যাতায়াত করছে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। আমাদের আজকের এখানে মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের একটা লক্ষ্য, সেটা হচ্ছে আমরা ঘাট দিয়ে যখন পারাপারের জন্য ঢাকা কিংবা লক্ষ্মীপুর যাওয়ার জন্য আমরা যখন যাই তখন আমাদের থেকে ঘাট টিকিট 5 টাকার নামে তারা 10 টাকা দাবি করে। যখন আমরা প্রতিবাদ করছে তারা আমাদেরকে হয়রানি করে, আমাদের মা বোনদের এই শালীনতা হরণ করে। আমরা এর প্রতিকার চাই। আমাদের ব্যাগ বস্তা নিয়ে ছোট ছোট ব্যাগ বস্তা নিয়ে যাত্রী আসলে সেখানে তারা জোরপূর্বকভাবে রসিদের টোলের রসিদ না দিয়ে তারা টাকা আদায় করে। সেটা না দিতে গেলে তাদের সাথে হস্তাদস্তি হয়, তারা মারপিট করে আমাদের সাথে, তারা স্থানীয় ক্ষমতা দেখায়, তারা ওনার লোক এজন্য তাদের সাথে আমরা পেরে উঠতেছি না। এজন্য আমরা মানববন্ধনে আজকে সম্বোধিত হয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের সাধারণ 20 লক্ষ মানুষের দিকে তাকায়া অন্তত আইনগত সুবিচার যেটা হয় সেদিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। আপনারা জানেন যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন যাত্রীরা হয়রানি হচ্ছে, তারই প্রতিবাদে 5 টাকার টিকিট 10 টাকা নেওয়া হচ্ছে এবং বিভিন্ন সময় ব্যক্তিদের যে মালপত্র আটকে অতিরিক্ত টাকা নিচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা এখানে যে সরকারি কর্মকর্তা রয়েছে এদেরকে জরিমানা করলেও তারা এখনও যথোপযুক্ত প্রতিক্রিয়া পাচ্ছে না। আর তাই আজকে আমরা এনে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছি। সকলের মাধ্যমে আমরা এই খবরটি পৌঁছে দিতে চাই যে অনতিবিলম্বে যাতে সরকারি যে নির্দেশনা যে চার্ট রয়েছে এটা ফেরিঘাটে এবং লঞ্চ ঘাটে টানিয়ে দেওয়া হয় এবং এই চার্টের অনুযায়ী যাতে এটা বাস্তবায়ন হয় সেই বিষয়গুলো যাতে সকলে পদক্ষেপ নেয়। মেঘনা যে ডেঞ্জার জোন, এখানে যে ধরনের অবৈধ নৌযান বন্ধ ঘোষণা দিয়েছে, যেমন স্টিল বডি, স্পিড বোট, ইঞ্জিন চালিত ট্রলার, এগুলা বন্ধ করতে হবে। মূলত 1 মার্চ থেকে 10 অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী ঘাট ইজারাদারের নাম করে তারা প্রশাসনকে বিদ্যাঙ্গুল দেখে দিনের পর দিন অনবরত এগুলো করে যাচ্ছে, যেটা কিছুদিন আগে এক ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করেছে 50,000 টাকা। 2 দিন পর 3 দিন পর তারা আবারও সে আগের রূপে ফিরে গেছে এবং প্রতিনিয়ত এগুলো চলতেছে। পারাপার ঘাট, লঞ্চ ঘাট, ফেরিঘাট, এই সমস্ত জায়গায় বিআরটিএ কর্তৃক ধার্যকৃত যেই টোল তার চেয়েও বেশি টাকা তারা চাঁদাবাজি করতেছে।